হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনাদের মাঝে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সেই ব্লগে কি কি থাকছে সেটাই থাকছে আজকের ব্লগে। তো এখানে আমি দুপুর রান্না বান্নাতে চলে আসছি। তো আমার দৈনন্দিন জীবনে অনেক কিছু সারাদিন করে থাকি, তার থেকে কিছু অংশ আপনাদের মধ্যে শেয়ার করছি। তো আমি রান্না বান্নাটা শেয়ার করতে বেশি পছন্দ করি, সেই জন্য আপনাদের রান্না বান্নাটা শেয়ার করছি। তো আজকে আমি এখানে দুপুরের জন্য ঢেঁড়স দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে একটা পুরপুরি করব। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে তো ঢেঁড়সের তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আরেক পাশে এর সাথে দেওয়ার জন্য মাছগুলো আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি বেগুন দিয়ে আলু দিয়ে মাছটা দিয়ে রান্না করব। সেজন্য আমি মাছটা আর ভাজিনি, না ভেজে এভাবে কষিয়ে মাছটা দিয়ে আমি আলু দিয়ে রান্না করব বেগুন দিয়ে। তো সেই জন্য আমি মাছটাকে সব ধরনের মশলা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। একদম দেখুন কি সুন্দর, এবং তেরোটা পর্যন্ত আমি একদম এভাবে কষিয়ে নিয়েছি। তো আমি মাছটাকে বেশি ভাঙবো না, এভাবে লাড়াচাড়াতে যা ভাঙে ততটুকুই, কারণ ভাঙলে বেশি কাটা কাটা হয়ে যাবে, তো আপনাদের ভাইয়া আবার পছন্দ করে না। তো আজকে আবার আমাদের এক একজনের পছন্দ মতন রান্না হচ্ছে। তো ঢেঁড়স আর মাছ দিয়ে আমার অলরেডি পছন্দ, সেজন্য এটা রান্না করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়ার ওভাবে আলু দিয়ে পছন্দ, তার জন্য এভাবে রান্না করে নিচ্ছি। তো এখানে ওখানে আলুগুলো দিয়ে আমি ওটাও হালকা পানি দিয়ে কষাতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি এটার জন্য ঝোলের পানি দিয়ে দিয়েছি তরকারিটার জন্য। তো এখানে ঝোলের পানি দিয়ে আমি একদম মাছগুলো দিয়ে দিয়েছি, ভেজে রেখেছিলাম। তো সেগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন এটাকে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর এখানে তো এটাও কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে অল্প পরিমাণে আবার একটু পানি দিয়ে ওই পানিটাকে একবারে শুকিয়ে নিব। তো এই তো অল্প পরিমাণে একটু করে পানি দিয়ে দিব, কারণ আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গিয়েছে, মশলাগুলো কষানো হয়ে গিয়েছিল। তো আমি যেভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি তো পানিগুলো এখন দিয়ে এটাকে আমি সুন্দরভাবে একদম শুকানো পর্যন্ত ওয়েট করবো। আর এখানে আমার ঢেঁড়স দিয়ে আর মাছ দিয়ে রান্না হয়ে গিয়েছে। তো আমি এটাকে এভাবে রেখে দিব। আর এই তরকারিটা খেতে আমার মেয়ে অনেক পছন্দ করেন। আমারও বিশেষ করে তরকারি খেতে ভালো লাগে ভাজির থেকে। তাতে ভাই আবার ঢেঁড়সের তরকারি খায় না, ভাজি খায়। তো এই তো এখানে রান্না করতে করতে আমার এই তরকারিটা হয়ে গিয়েছে, আর আমি একটু চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখানে রান্নার পরে আমি একটু হালকা মুছে রাখলে পরে আর এত কষ্ট হয় না মুছতে। তো সেজন্য আমি এখানে রান্নাটাও হয়ে গিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা দুপুরে ওগুলো খেয়ে নিয়েছি। নিয়ে এখন এই তো বিকেলে ওয়েদারটা এত সুন্দর মেঘলা হয়ে গিয়েছিল, তো তার জন্য আবার খিচুড়ি খেতে ইচ্ছে করলো। তো সেই জন্য আজকে আবার রাতের জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো এই তো খিচুড়িটা আমি একদম হাতে মাখিয়ে রান্না করব। আর আজকে খিচুড়িতে আমি মুরগির মাংস দিয়ে রান্না করছি। আমি সাধারণত খিচুড়ি এভাবে খালি খালি রান্না করি না, আমার খেতে ভালো লাগে না। অল্প একটু হলেও আমি মাংস দিতে চেষ্টা করি, যাতে খিচুড়ির ফ্লেভারটা আর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এখানে আমি মাংস সবকিছু একবারে দিয়ে, মশলা সবকিছু দিয়ে, একটু আলু দিয়েছিলাম, দিয়ে আমি এখানে খিচুড়িটা বসিয়ে দিয়েছি একবারে মেখে। তো আমি হাত দিয়ে মাখি না, কুচুন দিয়ে আমি মেখে নিয়েছি। তো এখানে তো প্রায় 50% হয়ে গিয়েছে। তো আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। তো রান্না করে আবার আপনাদের মাঝে দেখাচ্ছি। তো কেউ কোথা থেকে আমার ভিডিওটা দেখেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কমেন্ট করে বলবেন না। তো এখানে তো আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ রাতে আমরা এগুলো খেয়ে নিয়েছি। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।